এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। কাশ্মীর সংকট আবার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা পাকিস্তানের, ভারতে মহড়া কাল। গাজা ইসরায়েলি হামলায় একদিনে নিহত আরও 54 ফিলিস্তিনি। নিরাপত্তা পরিষদে ভারতের সিন্ধু পানি চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুমুল পাকিস্তান। ইয়েমেনে হামলা চালালো ইসরায়েলের 20 যুদ্ধ বিমান। রাশিয়ায় ভয়াবহ ড্রোন হামলা, 4 বিমানবন্দর বন্ধ। সীমান্তে কেন আটার মজুদ বাড়াচ্ছে পাকিস্তান? আবার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা পাকিস্তানের, ভারতে মহড়া কাল। পেহেলগামী হামলাকে কেন্দ্র করে উত্তেজনার মধ্যে ভারত ও পাকিস্তান উভয় পক্ষই নানা প্রস্তুতি নিচ্ছে। গতকাল সোমবার পাকিস্তান আবারও ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়। অন্যদিকে ভারতের কেন্দ্রীয় সরকার বিভিন্ন রাজ্যকে বিরল প্রতিরক্ষা মহড়া চালানোর নির্দেশনা দিয়েছে। আগামীকাল বুধবার এই মহড়া অনুষ্ঠিত হবে। থেমে নেই সীমান্তে উত্তেজনাও। কাশ্মীর সীমান্তে রোববার 11তম রাতে গোলাগুলি হয়েছে। পাকিস্তানের মহড়া প্রসঙ্গে দেশটির সংবাদ মাধ্যম জিও নিউজ জানায়, শীর্ষ সেনা কর্মকর্তাদের উপস্থিতিতে ফাতাহ নামের ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়। এটি 120 কিলোমিটার দূরত্বে আঘাত আনতে সক্ষম। পাকিস্তান ISPR এর বিবৃতিতে জানানো হয়, সামরিক বাহিনীর আভিযানিক প্রস্তুতি নিশ্চিত করার লক্ষ্যে এই পরীক্ষা চালানো হয়েছে। গত কয়েকদিনের মধ্যে এটি দ্বিতীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা। অন্যদিকে ভারতের কেন্দ্রীয় সরকারের নির্দেশনা মেনে আগামীকাল বুধবার দেশটির বিভিন্ন রাজ্যে নিরাপত্তা মহড়া চালানো হবে। NDTV অনলাইন জানায়, যে সময় এই মহড়া নির্দেশনা দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার, সেটি গুরুত্বপূর্ণ। এই ধরনের মহড়া ভারতে বিরল। এর আগে 1971 সালে এমন মহড়া হয়েছিল। পাশাপাশি সীমান্তে অতিরিক্ত 17,000 BSF সদস্যর পরিকল্পনা করছে ভারত। গাজা ইসরায়েলি হামলায় একদিনে নিহত আরও 54 ফিলিস্তিনি। সবশেষে 24 ঘন্টায় অবরুদ্ধ গাজা ভূখণ্ডে আরও অন্তত 54 ফিলিস্তিনকে হত্যা করেছে ইসরায়েলি দখলদার বাহিনী। আহত হয়েছেন আরও শতাধিক। এতে করে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতর মোট সংখ্যা প্রায় 52,600 জনে পৌঁছে গেছে। মঙ্গলবার 4 মে পৃথক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা এবং বার্তা সংস্থা আনাদোলো। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি হামলায় সোমবার গাজা জুড়ে আরও 54 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে চিকিৎসা ও বেসামরিক প্রতিরক্ষা সূত্র জানিয়েছে। এছাড়া গাজা ইসরায়েলের অবরোধ 65 দিনে পৌঁছেছে এবং গাজায় মিডিয়া অফিস জানিয়েছে, গাজার হাসপাতালগুলো বন্ধ হতে আরও 48 ঘন্টা বাকি এবং হাজার হাজার অসুস্থ ও আহত মানুষের জীবন ঝুঁকির মধ্যে রয়েছে। বার্তা সংস্থা আনাদোলোর প্রতিবেদনে বলা হয়েছে, 2023 সালের অক্টোবর থেকে ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধে নিহত ফিলিস্তিনদের সংখ্যা বেড়ে কমপক্ষে 52,567 জনে পৌঁছেছে বলে সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, গত 24 ঘন্টায় গাজা ইসরায়েলি হামলায় আরও 119 জন আহত হয়েছেন। নিরাপত্তা পরিষদে ভারতের সিন্ধু পানি চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুমুল পাকিস্তান। জাতিসংঘে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আসিম ইফতিখার বলেছেন, পহেলগাঁও হামলার পর প্রতিপক্ষ ভারতের সাম্প্রতিক পদক্ষেপগুলো ইসলামাবাদের জন্য গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে, যা এ অঞ্চলের শান্তি ও নিরাপত্তার জন্য গুরুতর হুমকি সৃষ্টি করেছে। মঙ্গলবার 6 মে এক প্রতিবেদনে এই খবর দিয়েছে শামা টিভি। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের UNSC একটি ইন ক্যামেরা বৈঠকের পর সংবাদ মাধ্যমকে অবহিত করে তিনি বলেন, কাশ্মীর বিরোধ আরও অমীমাংসিত, যা 75 বছরেরও বেশি সময় ধরে চলমান রয়েছে। তিনি বলেন, কাশ্মীর ইস্যুই পাকিস্তান ও ভারতের মধ্যে মূল বিরোধ এবং এটি অবশ্যই কাশ্মীরদের আকাঙ্ক্ষার ভিত্তিতে সমাধান করতে হবে। কাশ্মীরদের সম্পর্কিত ছাড়া এই সমস্যার শান্তিপূর্ণ সমাধান সম্ভব নয়। রাষ্ট্রদূত ইফতিখার আরও বলেন, এই মূল সমস্যার সমাধান ছাড়া দক্ষিণ এশিয়ায় স্থায়ী শান্তি কখনোই আসবে না। ইয়েমেনে হামলা চালালো ইসরায়েলি 20 যুদ্ধ বিমান। গুরুত্বপূর্ণ বিমানবন্দরে মিসাইল হামলার জেরে এবার 20টি যুদ্ধ বিমান দিয়ে ইয়েমেনে হামলা চালালো ইসরায়েল। দেশটির হুতি নিয়ন্ত্রিত হুদাইদা বন্দরে কয়েক দফায় চালানো হয় এই হামলা। খবর আল জাজিরার। এক্স পোস্টে সোমবার 5 মে এই হামলার বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েল সেনাবাহিনী।
এতে বলা হয়েছে, ইসরায়েলি হামলা চালানোর পাল্টা পদক্ষেপ হিসেবে হুতি নিয়ন্ত্রিত অঞ্চলে হামলা চালানো হয়েছে। এ সময় ফেলা হয় অর্ধ শতাধিক বোমা। মুহূর্তেই ধ্বংস হয়ে যায় বেশ কয়েকটি স্থাপনা। বিস্ফোরণে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় একটি সিমেন্ট তৈরির কারখানা। এসব হামলার কমপক্ষে 21 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে, তবে প্রাণহানির কোনো তথ্য মেলেনি। ধারণা করা হচ্ছে হামলায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে হুদাইদা বন্দর। অভিযোগ রয়েছে, বন্দরটি ব্যবহার করে ইরান থেকে অস্ত্র ও সামরিক সরঞ্জাম সরবরাহ হয় হুতি বিদ্রোহীদের কাছে। রোববার তেল আবিবের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় হুতি বিদ্রোহীরা। রাশিয়ায় ভয়াবহ ড্রোন হামলা, 4 বিমানবন্দর বন্ধ। রাশিয়ার রাজধানী দামেস্কে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। ইতিমধ্যে মস্কোর 4টি বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে, তবে হামলার বিষয়ে এখনও কিছু জানায়নি ইউক্রেন। মঙ্গলবার 6 মে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদন এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, রাশিয়ার রাজধানী মস্কোতে টানা দ্বিতীয় রাত ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। যদিও ড্রোনটি ভূপাতিত করার দাবি করেছে রাশিয়া, তবে ড্রোন হামলার পর নিরাপত্তার স্বার্থে মস্কোর 4টি প্রধান বিমানবন্দর ভনুকোভা, দমিদোভো, সেরেমেতিয়েভো এবং ঝুকোকম্বি অস্থায়ীভাবে বন্ধ রাখা হয়েছে। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানির জানান, শহরের বিভিন্ন দিক থেকে আসা অন্তত 19টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে। এতে কিছু ড্রোনের ধ্বংসসাপ শেষ মহাসড়কে পড়েছে, তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। এদিকে রাশিয়ার কুরস্ক অঞ্চলের রিলস্ক শহরে হামলা চালিয়েছে ইউক্রেন। হামলায় একটি বিদ্যুৎ উপকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। রাশিয়া পাল্টা হামলার প্রস্তুতি নিচ্ছে বলে ধারণা করা হচ্ছে। উল্লেখ্য, ইউক্রেন গত বছরের আগস্টে কুরস্ক অঞ্চলে একটি চমকপ্রদ অভিযান চালিয়ে কিছু এলাকা নিয়ন্ত্রণে নেয়। তবে রাশিয়া পরে দাবি করেছে তারা পুরো অঞ্চলটি পুনরুদ্ধার করছে। সীমান্তে কেন আটার মজুদ বাড়াচ্ছে পাকিস্তান? কাশ্মীরের পহেলগাঁওয়ে সাম্প্রতিক সম্প্রতি হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। সামরিক সংঘাতের শঙ্কা বাড়ছে, আসন্ন যুদ্ধের শঙ্কায় আগাম প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান শাসিত আজাদ কাশ্মীর। সম্ভব এই যুদ্ধকে সামনে রেখে সীমান্তে আটার মজুদ বাড়াচ্ছে দেশটি। প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের সঙ্গে উত্তেজনা ও সীমান্তে অনুপ্রবেশের শঙ্কার মধ্যে আজাদ জম্মু ও কাশ্মীরের এজেকে খাদ্য বিভাগ নিয়ন্ত্রণে রেখা এলওসি সংলগ্ন ঝুঁকিপূর্ণ এলাকায় আটা সরবরাহ বাড়ানোর কাজ শুরু করেছে। খাদ্য মজুদের পাশাপাশি সুরক্ষা ব্যবস্থাও জোরদার করা হচ্ছে। ইতিমধ্যে জরুরি প্রয়োজন মেটাতে 100 কোটি রুপির জরুরি তহবিলও গঠন করা হয়েছে। আজাদ কাশ্মীরের প্রধানমন্ত্রী চৌধুরী আনোয়ারুল হকের নির্দেশনায় সীমান্তবর্তী 13টি ঝুঁকিপূর্ণ আসনে অন্তত 2 মাসের জন্য আটা মজুদ নিশ্চিত করার কার্যক্রম শুরু করেছে। নীলাম উপত্যকা, জিলাম উপত্যকা, হাবিলি পুঞ্জ, কুটলি ও ভীমভার এই জেলা নিয়ে ওই 13 আসন গঠিত। বরফাবৃত পাহাড়ি ও যোগাযোগ বিচ্ছিন্ন অঞ্চলে সাধারণত